কল রেট বেড়েছে আর হবে না কথা, আমায় তুমি ভুলে যেও প্রিয়া, পারলে মানিম্যান দেখে করে নিও বিয়া। এভাবেই এক প্রেমিক তার ভালোবাসার মানুষকে জানিয়েছেন হতাশার কথা। বিষয়টি মজার ছলে হলেও অধিকাংশ মোবাইল গ্রাহকের মধ্যে এখন হতাশা কাজ করছে ভ্যাট বৃদ্ধির বিষয়টি নিয়ে। ঊর্ধ্বগতির বাজার ব্যবস্থায় যদি এভাবে সবকিছুর দাম বাড়তে থাকে তাহলে বাধ্য হয়ে হয়তোবা যোগাযোগ বন্ধ করে দিতে হবে প্রিয় মানুষের সাথে। মোবাইলে কথা বলা ও ইন্টারনেট খরচ বাড়িয়ে অধ্যাদেশ জারি করেছে সরকার, তাই আবারও খরচ বাড়ছে মোবাইলে কথা বলা ও ইন্টারনেট ব্যবহারে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। সেই সেবার উপর সম্পূরক শুল্ক 20% থেকে 3% বাড়িয়ে 23% করেছে জাতীয় রাজস্ব বোর্ড। এতে 100 টাকা মোবাইল রিচার্জে গ্রাহককে 56 টাকার বেশি কর দিতে হবে। এছাড়া ব্রডব্যান্ড ইন্টারনেট সেবায় 10% সম্পূরক শুল্ক আরোপ করা হয়েছে। অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে। 9 জানুয়ারি মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন এবং 2012 সংশোধন করে অধ্যাদেশ জারি করেছে এনবিআর। 2024-25 অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক 15% থেকে বাড়িয়ে 20% করা হয়। এর সঙ্গে কার্যকারী ভ্যাট 18% এবং চার্জ আছে 1%। এছাড়া সিম কর, রাজস্ব ভাগাভাগি সহ অন্যান্য সব কর মিলিয়ে 100 টাকার রিচার্জে 54 টাকা নেয় সরকার। 6 মাসের ব্যবধানে মোবাইল ফোনে কথা বলা কিংবা ডাটা ব্যবহারে আবারও খরচের বোঝা চাপালো 18 কোটি 87 লাখ সিম কার্ডধারীর কাঁধে। 3% বাড়ানো হয়েছে সম্পূরক শুল্ক। সম্পূরক শুল্ক 20% থেকে বাড়িয়ে 23% করার সিদ্ধান্ত নিয়েছে এনবিআর। এতে 100 টাকায় 56 টাকার বেশি কর দিতে হবে গ্রাহককে। বছরে অন্তত 1000 কোটি টাকা বাড়তি রাজস্ব পাবে সরকার। শুল্ক বাড়ানোর উদ্যোগ এমন সময়ে নেওয়া হয়েছে যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমছে। বিটিআরসির সবশেষ তথ্য মতে গেল অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী কমেছে প্রায় 40 লাখ। এদিকে সিম কোম্পানিগুলো বলছে শুল্ক বাড়ানোর উদ্যোগে মানুষ মোবাইলে কথা বলা কম করতে পারে, এতে রাজস্ব আরও কমে যেতে পারে। অনেকে আবার বলছে বাজেটের এত আগেই এই সিদ্ধান্ত ব্যতিক্রম, এটি বাড়ানো উচিত নয়। কবির চৌধুরী জয়, মাই টিভি, ঢাকা।